আপনি কি কখনো এমন একজন মানুষকে দেখেছেন যিনি যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েও শত্রুদের জন্য দোয়া করেছেন? হ্যাঁ, আমরা এমন একজন মানুষের কথাই বলবো, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায়, শুরু হয় বিশৃঙ্খলা। সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন, মুখে রক্তে ভরে যায়, দাঁত পর্যন্ত ভেঙে যায়। কষ্টে বলে উঠলেন, ইয়া রাসূল, আপনি তাদের জন্য বরদোয়া করেন। উঠিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমার জাতিকে আপনি ক্ষমা করে দেন। তারা জানে না তারা কি করছে। তার মধ্যেও তিনি বেছে নিয়েছিলেন ক্ষমা, এই ক্ষমা নামক শব্দটা। আপনি কি কখনো এমন একজন মানুষকে দেখেছেন যিনি যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েও শত্রুদের জন্য দোয়া করেছেন? হ্যাঁ, আমরা এমন একজন মানুষের কথাই বলবো, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায়, শুরু হয় বিশৃঙ্খলা। সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন, মুখে রক্তে ভরে যায়, দাঁত পর্যন্ত ভেঙে যায়। কষ্টে বলে উঠলেন, ইয়া রাসূল, আপনি তাদের জন্য বরদোয়া করেন। উঠিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমার জাতিকে আপনি ক্ষমা করে দেন। তারা জানে না তারা কি করছে। তার মধ্যেও তিনি বেছে নিয়েছিলেন ক্ষমা, এই ক্ষমা নামক শব্দটা। আপনি কি কখনো এমন একজন মানুষকে দেখেছেন যিনি যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েও শত্রুদের জন্য দোয়া করেছেন? হ্যাঁ, আমরা এমন একজন মানুষের কথাই বলবো, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায়, শুরু হয় বিশৃঙ্খলা। সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন, মুখে রক্তে ভরে যায়, দাঁত পর্যন্ত ভেঙে যায়। কষ্টে বলে উঠলেন, ইয়া রাসূল, আপনি তাদের জন্য বরদোয়া করেন। উঠিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমার জাতিকে আপনি ক্ষমা করে দেন। তারা জানে না তারা কি করছে। তার মধ্যেও তিনি বেছে নিয়েছিলেন ক্ষমা, এই ক্ষমা নামক শব্দটা। আপনি কি কখনো এমন একজন মানুষকে দেখেছেন যিনি যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েও শত্রুদের জন্য দোয়া করেছেন? হ্যাঁ, আমরা এমন একজন মানুষের কথাই বলবো, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায়, শুরু হয় বিশৃঙ্খলা। সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন, মুখে রক্তে ভরে যায়, দাঁত পর্যন্ত ভেঙে যায়। কষ্টে বলে উঠলেন, ইয়া রাসূল, আপনি তাদের জন্য বরদোয়া করেন। উঠিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমার জাতিকে আপনি ক্ষমা করে দেন। তারা জানে না তারা কি করছে। তার মধ্যেও তিনি বেছে নিয়েছিলেন ক্ষমা, এই ক্ষমা নামক শব্দটা।